হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে কম্পারেটিভ স্কেল কেমন করে এর গণিত এবং ছবি আঁকতে হয় তোমাদের আমি স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে কিন্তু একেবারেই কিন্তু ভুলবে না। এবং তোমাদের কম্পারেটিভ স্কেল দেখার আগে তোমাদের আমি রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু তোমরা আমার যে স্কেলের যে কনসেপ্টের যে ভিডিওটা রয়েছে, ভূমিকা একেবারে ইন্ট্রোডাকশন ক্লাসের যে ভিডিওটা রয়েছে সেটা প্রথমে তোমরা দেখে নিতে হবে। তারপর লিনিয়ার স্কেলের যে ভিডিওগুলো রয়েছে এবং ছবি রয়েছে সেটা কিন্তু দেখে নিতে হবে। কারণ কম্পারেটিভ স্কেল কিন্তু আর কিছুই নয়, এটা হচ্ছে তুলনামূলক স্কেল। অর্থাৎ দুটি লিনিয়ার স্কেলের যে পদ্ধতি রয়েছে, সিজিএস ম্যাথড এবং এফপিএস ম্যাথড, অর্থাৎ সিজিএস ম্যাথড কিছু বলছি তোমাদের আমি একেবারে ইন্ট্রোডাকশন ক্লাসেও কিন্তু আমি বলেছি, এখানে কিছু বলছি আমি যে সিজিএস ম্যাথডে হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার অর্থাৎ মিমি, সেমি, ডেসিমি, ডেকা, হেকা না হেক্টোমিটার এবং হচ্ছে কিলোমিটার। এটা হচ্ছে সিজিএস ম্যাথড এবং সিজিএস ম্যাথডের প্রধান একক হচ্ছে সেমি। আর এফপিএস অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড, এখানে হচ্ছে ইয়ার্ড অর্থাৎ গজ, ইঞ্চি, ফিট, মাইল, ফারলং, এই যে এগুলো হচ্ছে এফপিএস ম্যাথড। এটা কিন্তু বুঝে নিতে হবে। এবং এফপিএস পদ্ধতির প্রধান একক হচ্ছে ইঞ্চি। তাহলে ইয়ার্ড মানে গজ, ইঞ্চি, ফিট, মাইল এবং ফারলং। এবং তোমাদের কিন্তু সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে যে 1 সেন্টিমিটার 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এবং এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। যে 1 গজ সমান 3 ফিট এবং 1 গজ সমান হচ্ছে 3 ফিট, এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এবং 1 ফিট সমান 12 ইঞ্চি, এই যে সূত্রগুলো রয়েছে এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। একেবারে ইন্ট্রোডাকশন ক্লাসেই আমি আলোচনা করেছি। নেক্সট, কোনোরকমভাবে সময় নষ্ট না করে একেবারে কম্পারেটিভ স্কেলেই যাওয়া যাক। লিনিয়ার স্কেল যেমন করে করেছিলাম ঠিক তেমন করে এখানে কিন্তু দুটো অঙ্ক এখানে করতে হবে। অর্থাৎ সিজিএস পদ্ধতির জন্য একটা অঙ্ক করতে হবে এবং এফপিএস সিস্টেমের জন্য একটা অঙ্ক করতে হবে। তার জন্য এখানে দুটো প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে একই সঙ্গে। ড্র এ কম্পারেটিভ স্কেল হোয়ার, যেখানে 46 কিমি অ্যান্ড 40 মাইল আর দ্য প্রাইমারি ডিভিশন অ্যান্ড 8 কিমি এবং 8 মাইলস আর দ্য সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড, এবং আরএফ যেখানে 1:32 লাখ। এবং তাহলে দেখে নাও এখানে প্রাইমারি ডিভিশন হচ্ছে 46 কিমি এবং 40 মাইল। তাহলে কিমি রয়েছে, কিমিটা কিন্তু সিজিএস মেথডে আমি বলেছি কিমি, হেকা, ডেকা, সেমি এগুলো হচ্ছে সিজিএস মেথড। তাহলে সিজিএস মেথডের প্রাইমারি ডিভিশন দেওয়া হচ্ছে 46 কিমি এবং এফপিএস পদ্ধতিতে প্রাইমারি ডিভিশন দেওয়া হচ্ছে 40 কিমি, আর সেকেন্ডারি ডিভিশন রয়েছে সিজিএস পদ্ধতিতে 8 কিমি এবং এফপিএস পদ্ধতিতে সেকেন্ডারি ডিভিশন দেওয়া রয়েছে 8 মাইল। আর এফ কিন্তু সমান, তাহলে দুটো এখানে অঙ্ক করতে হবে। নেক্সট, তাহলে অঙ্কটা করা যাক। তাই আমি প্রথমে লিখে নিয়েছি যে ক্যালকুলেশন ফর কম্পারেটিভ স্কেল একেবারে প্রথমে। তারপর আমাকে লিখে নিতে হবে এখানে দুটো অঙ্ক করতে হবে, তাই আমি এখানে লিখে নিচ্ছি এ। প্রথমে আমি সিজিএস মেথডের অঙ্কটা করব, তাই লিখে নিচ্ছি ক্যালকুলেশন ফর সিজিএস মেথড হচ্ছে লিনিয়ার স্কেল। কম্পারেটিভ স্কেল হচ্ছে দুটো লিনিয়ার স্কেল এখানে আঁকতে হবে, দুটো পদ্ধতির লিনিয়ার স্কেল একসঙ্গে কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে স্টেপ 1 লিনিয়ার স্কেল যেমন করে করেছিলাম, জেনারেল ইনফরমেশন। অর্থাৎ প্রশ্ন দেখে কী পেয়েছি লিখে নিতে হবে যে ফ্রম দ্য ডেটা উই গেট প্রশ্ন থেকে আমরা পাই। তাহলে প্রথমে কী পেয়েছি না হচ্ছে আর এফ লিখে নাও 1:32 লাখ। 2 প্রাইমারি ডিভিশন, কত পেয়েছি না হচ্ছে 8 কিমি না 46 কিমি, প্রাইমারি ডিভিশন 46 কিমি।
এবং হচ্ছে সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 8 কিমি। নেক্সট স্টেপ 2তে লিখে নাও যে ক্যালকুলেশন ফর RF, ক্যালকুলেশন ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, এটা কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, ক্যালকুলেশন ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, এটা আমি লিখে নিতে হবে যে ফ্রম দ্য RF উই ক্যান রাইট, অর্থাৎ RFটাকে আমরা লিখে নিতে পারি, উই ক্যান রাইট WRIT, উই ক্যান রাইট লিখে নিতে পারি। এটা প্রথমে কত রয়েছে না যে 1.32 লাখ, তাহলে এটাকে লিখে নিতে যে 32 লাখ সেমি। কিমি থাকলে আমি বলেছি সিজিএস মেথডের প্রধান একক হচ্ছে সেমি, তাহলে এখানে দেবে যে সেমি গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে 1 সেমি অন দ্য ম্যাপ, 1 সেমি গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে 1/32 লাখ, তারপর যেমন হচ্ছে তেমন অন দ্য ম্যাপ। নেক্সট এখানে প্রাইমারি ডিভিশন হবে, তাহলে প্রাইমারি ডিভিশন কত রয়েছে 46 কিমি, তাহলে 46 কিমিকে যদি 46 কিমিকে সেমি করতে হবে, তাহলে কিমিকে সেমি করতে হলে 1 কিমি সমান 1 লক্ষ সেমি, তাহলে 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে সেমি। গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট করে 1 গুণিতক, আর এখানে 32 5টা শূন্য যেমন ছিল, এটা হচ্ছে 46, এটাকে গুণ করলে 46 5টা শূন্য সেমি, তার ওইটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে একটা কারেকশন করে নাও, এটা হচ্ছে 40 হবে, ঠিক আছে, প্রশ্নটা 40 হবে, তাহলে এটা 40 হবে, ঠিক আছে। তাহলে 40 5টা শূন্য 4 5 ভাজিতক 32 5টা শূন্য 2 3 4 5 গুণ করলে হচ্ছে 1.25, তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি 1.2 এর আগে 5 রয়েছে, তাহলে কোন দশমিকের পরের সংখ্যা যদি 5-এর বেশি থাকে বা 5 থাকে, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, এটা অনুমান, এটা হচ্ছে সেমি, ঠিক আছে। তাহলে শো দ্য লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন, শো দ্য লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন সমান 1.3 সেমি, তাহলে এটা পেয়ে গেছি। তাহলে একটা প্রাইমারি ডিভিশন হচ্ছে 1.3 সেমি। নেক্সট স্টেপ 4-এ লিখে নিতে হবে যে কতগুলো তুমি প্রাইমারি ডিভিশন ধরবে, অর্থাৎ টোটাল স্কেল রিডিং, তাই লিখে নিতে হবে যে ক্যালকুলেশন ফর দ্য টোটাল স্কেল রিডিং ক্যালকুলেশন ফর টোটাল স্কেল রিডিং READING। তারপর লিখে নিতে হবে যে উই ক্যান টেক, মানে আমরা ধরে নিতে পারি দ্য নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, উই ক্যান টেক দ্য নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, আমি ধরে নিতে পারি যে, দেখে নিতে হবে যে এই যে সংখ্যাটা কমসে কম ডিভিশনটা যেন 5টি বা 4টি কিন্তু হয়, দেখে নিতে হবে, ঠিক আছে। আমি এখানে 6টি ডিভিশন করছি, এবং এই সংখ্যার সঙ্গে তুমি যে সংখ্যাটা ধরবে তার সঙ্গে গুণ করলে যেন 10 সেমি বা তার নিচে থাকে। তাহলে 1.3 রয়েছে, তাহলে আমি ধরছি 5 যদি ধরি তাহলে 6.5 হচ্ছে সেমি, তাহলে ছবিটা একটু ছোটো হয়ে যাবে, তাই একটু বড়ো করার জন্য আমি ডিভিশনটাকে 5-এর থেকে 6 করে নিচ্ছি, এবং 7.8 এবং 10-এর মধ্যেও কিন্তু আমার আছে অলরেডি, 6 ধরে নিচ্ছি। তারপর তাহলে টোটাল স্কেল রিডিং
DING টোটাল স্কেল রিডিং সমান 1 ইন্টু 6 1.3 কিন্তু 1.3 সেমি 1.3 সেমি 1.3 সেমি ইন্টু 6 সমান 7.8 সমান 7.8 সেমি। এটা হচ্ছে তাহলে টোটাল লেন্থ অফ দ্য প্রাইমারি ডিভিশন। এটা হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য প্রাইমারি ডিভিশন। টোটাল লেন্থ অফ দ্য প্রাইমারি ডিভিশন সমান 7.8 সেমি। ঠিক আছে, নেক্সট তার প্রথমে কিন্তু RF ক্যালকুলেশন করে নিতে হবে, তারপর ডিভিশনটা ধরে নিতে হবে, তারপর কিন্তু নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন বের করতে হবে। তাহলে স্টেপ 5 ক্যালকুলেশন ফর নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন তাহলে ক্যালকুলেশন ফর নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন আমরা জানি যে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন সমান ভ্যালু অফ 1 প্রাইমারি ডিভিশন ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন। ঠিক আছে, ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন বাই ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন। এখানে প্রশ্নে দেওয়া রয়েছে ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন 40 কিমি। ঠিক আছে, 40 কিমি। আর হচ্ছে সেকেন্ডারি ডিভিশন রয়েছে 8 কিমি। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 5 ডিভিশন হবে, কিন্তু ডিভিশনে কোনো একক হয় না, কিন্তু এখানে একক দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো একক দেওয়া যাবে না, যে অ্যান্সারটা বের হবে 5 ডিভিশন। তাহলে এটা কিন্তু সিজিএস পদ্ধতির জন্য অঙ্কটা কিন্তু হয়ে গেছে, মানে লিনিয়ার স্কেল করে নিয়েছি। নেক্সট আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে FPS সিস্টেম। তাই এখানে লিখে নিতে হবে যে ক্যালকুলেশন ফর FPS সিস্টেম লিনিয়ার স্কেল। এটা কিন্তু বিতে ক্যালকুলেশন ফর FPS লিনিয়ার কম্পারেটিভ স্কেলে কিন্তু দুটো পদ্ধতির লিনিয়ার স্কেলকে একসঙ্গে দেখাতে হবে, এবং তার জন্য দুটো পদ্ধতির অঙ্ক করতে হয়। FPS লিনিয়ার স্কেল, ক্যালকুলেশন ফর FPS লিনিয়ার স্কেল, এটা এখন লিখে নিতে হবে খাতার মাঝখানে। তারপর জেনারেল ইনফরমেশান লিখে নিতে হবে, যেমন করে সিজিএস মেথড করেছে ঠিক তেমন করে FPS মেথডের লিনিয়ার স্কেলটা করে নিতে হবে। তাহলে স্টেপ 1 জেনারেল ইনফরমেশান। তোমরা কিন্তু লিনিয়ার স্কেলের যে ভিডিওটা রয়েছে, আমি কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করছি, ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের কম্পারেটিভ স্কেলে কোনো রকম অসুবিধা হবে না। তো ফ্রম দ্য ডেটা উই গেট, তাহলে কী কী পেয়েছি না, RF দেওয়া রয়েছে 1:32 লাখ, আর হচ্ছে প্রাইমারি ডিভিশন দেওয়া রয়েছে, প্রাইমারি ডিভিশন দেওয়া রয়েছে 40 মাইল, আর হচ্ছে সেকেন্ডারি ডিভিশন দেওয়া রয়েছে 8 মাইল। সেকেন্ডারি ডিভিশন রয়েছে 8 মাইলস। তাহলে এটা প্রশ্ন থেকে পেয়েছি। নেক্সট স্টেপ 2তে লিখে নিতে হবে RFটা ক্যালকুলেশন করে নিতে হবে, যেমন করে স্টেপ 2তে কিন্তু RFটা ক্যালকুলেশন করতে হয়। তাই ক্যালকুলেশন ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, এটা যেমন করে আছে তেমন করে করতে হবে। তাহলে ক্যালকুলেশন ফর দ্য লেন্থ অফ প্রাইমারি ডিভিশন calculation for the length of primary division from the RF যেমন করে ছিল from the RF we can write, আমরা লিখে নিতে পারি RFটাকে
যে 32, এটা কিন্তু এফপিএস সিস্টেম, তাহলে এফপিএস সিস্টেমের প্রধান একক কিন্তু ইঞ্চি, ঠিক আছে। তাই লিখে নিতে হবে যে 32 5টা 0 ইঞ্চি গ্রাউন্ড ডিস্ট্যান্স রিপ্রেজেন্ট করে 1 ইঞ্চি অন দ্য ম্যাপ। তাহলে 1 ইঞ্চি গ্রাউন্ড ডিস্ট্যান্স রিপ্রেজেন্ট করে 1/32 লাখ ইঞ্চি অন দ্য ম্যাপ। নেক্সট এখানে প্রাইমারি ডিভিশন হবে, তাহলে প্রাইমারি ডিভিশন 40 মাইল রয়েছে, তাহলে 40 মাইল, তারপর 40 মাইলকে আমায় কিন্তু ইঞ্চিতে করে নিতে হবে। তাহলে 1 মাইল সমান কত ইঞ্চি না 63,360 ইঞ্চি, মাইলকে ইঞ্চিতে করে নিতে হবে। রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্টেশন বা অনুমানের চিহ্ন, তাহলে 1 ইন্টু এটাকে 40 দিয়ে গুণ করতে হবে, এখানে 5টা 0 ইঞ্চি, তাহলে 40কে গুণিত 63,360 ইঞ্চি, তাহলে এটা হবে 2534400। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাজিতক 32 1 2 3 4 5 ভাগ করলে 0.792 ইঞ্চি। এটাকে আমি অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি যে 7-এর পরে 9 রয়েছে, অর্থাৎ 7-এর পরে কিন্তু সংখ্যাটা 5-এর বেশি রয়েছে, তাই এটাকে আমি লিখে নিচ্ছি 0.8 ইঞ্চি। এভাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট করে নিতে হবে তোমাদেরকে, নাহলে কিন্তু ছবি আঁকতে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা কি পেয়েছি না লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন, সো দ্য লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন (0.8 ইঞ্চি। ওকে, নেক্সট স্টেপ 3তে কী করতে হবে না আমাকে ডিভিশন ধরতে হবে, লিখে নিতে হবে ক্যালকুলেশন ফর টোটাল স্কেল রিডিং, ক্যালকুলেশন ফর টোটাল স্কেল রিডিং, ক্যালকুলেশন ফর টোটাল স্কেল রিডিং। তাহলে ক্যালকুলেশন ফর টোটাল স্কেল রিডিং কী হবে না উই ক্যান টেক, আমরা ধরে নিতে পারি যে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, এটাকে আমরা ধরে নিতে হবে। তাহলে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন ধরে নিতে পারি, কমসে কম ডিভিশনগুলোকে 5 থেকে 6টা দেখাতে হবে। আমি এখানে যদি ইঞ্চিতে রয়েছে এটাতে গুণ করে নিতে হবে, 0.8 গুণিতক 5, তাহলে হচ্ছে 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি বলতে ইঞ্চি স্কেলে এইটুকু, আর একটু বড় করে নিচ্ছি, তাহলে 4.8 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 4.8 ইঞ্চি বলতে 5 ইঞ্চির কাছাকাছি, তাহলে আমি 6টা ধরছি, 6টা ধরছি। এখানে ছবিটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, একটু বাড়িয়ে নিতে হবে, মানে ছোটো থাকলে বাড়িয়ে নিতে হবে। তাহলে সবসময় যে ডিভিশন যে 5টি ধরতে হবে এমন কোনো কথা নেই, কখনো কখনো বাড়িয়েও নিতে হবে। ছবিটা যেন 10 সেমের কাছাকাছি থাকে এমনভাবে দেখতে হবে, যে স্কেলটা যেটা ধরবে সেটা যেন 10 সেমের কাছাকাছি থাকে। তোমরা লিনিয়ার স্কেল ভিডিও দেখে নেবে, সেখানে কিন্তু আমি ভালোভাবে বলেছি, অনেকগুলো আমি স্কেলের ভিডিও তৈরি করেছি, ভালো করে দেখে নেবে। সো টোটাল স্কেল রিডিং, সমান 0.8 ইঞ্চি গুণিতক 6 সমান, তাহলে 0.8 গুণিতক 6, 0.8 গুণিতক 6 সমান 4.8 ইঞ্চি। 4.8 ইঞ্চি এটা কি হলো না, এটা হচ্ছে টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। এটা হলো টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন সমান 4.8 ইঞ্চি, ঠিক আছে। টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন হচ্ছে 4.8 ইঞ্চি। নেক্সট আর একটা স্টেপ আছে, যেটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন। স্টেপ 4-এ ক্যালকুলেশন ফর নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন
আমরা জানি নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন উই নো আমরা জানি নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন CONDARY নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন সমান ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন বাই ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন ঠিক আছে। তাহলে ভ্যালু অফ প্রাইমারি ডিভিশনে কত আছে? ভ্যালু অফ প্রাইমারি ডিভিশনে আছে, দেখে নাও কত রয়েছে না। ভ্যালু অফ প্রাইমারি ডিভিশনে দেওয়া রয়েছে প্রশ্নে 40 মাইল এবং সেকেন্ডারি ডিভিশন রয়েছে 8 মাইল। তাহলে 40 মাইলস 8 মাইলস, তাহলে কাটাকাটি করলে 5 ডিভিশন কিন্তু এককে হবে না, ঠিক আছে। তাহলে 5টি ডিভিশন দেখাতে হবে। তাহলে অঙ্কটা কিন্তু কমপ্লিট। নেক্সট আমাকে আর একটি স্টেপ করতে হবে আমাকে, সেটা হচ্ছে বেসিক ইনফরমেশান। কী করতে হবে না, বেসিক ইনফরমেশান। এটা করতে হবে। তাহলে বেসিক ইনফরমেশানে সিজিএস মেথডের জন্য আমি কী পেয়েছি না, ছবি আঁকতে সুবিধা হবে, ঠিক আছে। এটা কিন্তু বের করে নিতে হবে। তাহলে সিজিএস সিস্টেম SYSTEM সিজিএস সিস্টেমে প্রাইমারি ডিভিশন কী পেয়েছি না, লেন্থ অফ প্রাইমারি ডিভিশন সমান কত পেয়েছি না, লেন্থ অফ প্রাইমারি ডিভিশন পেয়েছি 1.3 সেমি। একইভাবে এদিকে লিখে নিতে হবে FPS সিস্টেমের জন্য লেন্থ অফ, প্রথমে এটা লিখে নিই, নাম্বার অফ টোটাল লেন্থ প্রথমে নাম্বার অফ লেন্থ অফ হচ্ছে 1 প্রাইমারি ডিভিশন, আর টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন হচ্ছে 7.8 সেমি। টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন হচ্ছে 7.8 সেমি। আর হচ্ছে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, প্রথমে স্টেপ 3তে প্রাইমারি ডিভিশন, টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন, এবং তারপর নেক্সট যেটা হয়েছে যে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, তার 5টি রয়েছে। তাহলে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 5টি। নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন সমান 5 ডিভিশন। তাহলে 5টি ডিভিশন, এখানে 5টি ডিভিশন লেন্থ হয়ে গেছে। ঠিক তেমন করে এখানেও লিখে নিতে হবে লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন, লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন 0.8 ইঞ্চি। দেখে নাও যে লেন্থ অফ স্টেপ 2তে লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন 0.8 ইঞ্চি এবং টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন হচ্ছে 4.8 ইঞ্চি। এখানে আরেকটা বাকি থেকে গেছে যে আমরা কতগুলো ডিভিশন ধরেছিলাম, এখানে ডিভিশন ধরেছিলাম 6টি। তাহলে নাম্বার অফ ডিভিশন এখানে লিখে নিতে হবে যে নাম্বার অফ ডিভিশন সমান 6 ডিভিশন। এখানে লিখে নিতে হবে। তাহলে টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন কত দেখে নাও, ইঞ্চিতে কত বেরিয়েছে, ইঞ্চিতে 4.8 ইঞ্চি টোটাল লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। তাহলে 4.8 ইঞ্চি। নেক্সট নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, কতগুলো সেকেন্ডারি ডিভিশন বেরিয়েছে, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 5টি ডিভিশন। আর একটা যেটা শেষে যে নাম্বার অফ ডিভিশন মানে কতগুলো ডিভিশন দিয়েছে, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, ওকে ঠিক আছে, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, এটা হচ্ছে প্রাইমারি ডিভিশন হবে, হ্যাঁ। নাম্বার অফ প্রাইমারি ডিভিশন
কতগুলো প্রাইমারি ডিভিশন করেছি আমি দেখে নাও। নাম্বার অফ প্রাইমারি ডিভিশন হচ্ছে 6, তাহলে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন হচ্ছে 6। তাহলে এটা কিন্তু এইটা দেখে কিন্তু আমাকে কিন্তু ছবিটা অঙ্কন করতে হবে। এভাবে কিন্তু ছক করে নিতে হবে, ঠিক আছে, একেবারে গণিতের শেষে। তাহলে কিন্তু তোমাদের ছবিটা আঁকতে খুবই সহজ হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমরা কিন্তু অবশ্যই লিনিয়ার স্কেলে যে ভিডিওগুলো রয়েছে আমার, সেগুলো দেখে নিলে কিন্তু তোমাদের কোনোরকমভাবে অসুবিধা হবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।